দেখেইছো, এটা মায়ের ফোন, এইটাই পরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু ভিডিওটা আমি সন্ধ্যা থেকে স্টার্ট করেছি, তো বসিয়ে দিয়েছি দেখো একটু র চা। 7:15, সন্ধ্যা 7:15, আর আমরা যাব ডাক্তারখানায়। তো যাব, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। বাই। হ্যালো এভরিওয়ান, আমি যাচ্ছি এখন ডাক্তারখানা। তো প্রথমে ভেবেছিলাম এই বোরখাটার সাথে স্কার্ফটা পরবো, কিন্তু এই স্কার্ফটা ছোট আর ঠিক করতে হবে, তার জন্য আর পরলাম না। এই সিম্পল এটা তো তোমরা আগে দেখেইছো, এইটাই পরে নিয়েছি এখন। আর মেয়ে দেখছো তো কত দুষ্টামি করছে। তো চলো, রাস্তায় তোমাদের সাথে দেখা হবে। বাই। না, যা গিয়ে সামনেটাই দাঁড়া। হ্যাঁ বাসি, চল না। তারপর এখন বেরিয়ে পড়েছি গাইস। দেখো, এটা হলো আমাদের মোড়ের থেকে মানে যেতে হবে। সারা সপ্তাহে কোথাও যাব না, গাড়িতে তেল থাকে, আমার হাজব্যান্ড ঘুরবে বেড়াবে। আর যেই দিনে আমায় নিয়ে যাবে সেই দিনে ঠিক গাড়িতে তেল শেষ হয়ে যায়, আর দেখবে ঠিক নিয়ে যাবে আমাদের ইয়েতে, ওই পেট্রোল পাম্পে। তোমরা দেখতেই পাবে। এই যে দেখো, এটা হলো আমাদের এখানে হসপিটাল গেট। আমরা তোমাদের দেখাচ্ছি হসপিটালের মানে দরজা, মানে পুরো বড় গেটটা। এটা হলো ডোমজুর হসপিটাল গেট। কিছু হলে এখানে এমার্জেন্সি আসতে হয় মাঝে মধ্যে আমাদের। জানো তো, একদিন রাত্রিবেলায় তখন তাসনিম অনেক ছোট, আর এত কানের যন্ত্রণা হয়েছে, তখন 3টে বাজে। তাসনিমকে আমার মেজো জায়ের কাছে দিয়ে আমরা এসেছিলাম অত রাত্রে। যাই হোক, কাছে ছিল বলে বেঁচে গেলাম। আর এটা হলো আমাদের এখানকার সবচেয়ে বড় বিল্ডিং, মানে ডোমজুড়ে 10তলা বিল্ডিং। চলো পেট্রোল পাম্পে ঢোকা যাক। এর পাশেই হলো পেট্রোল পাম্প, মানে অপোজিটে। আর এখানে মেয়ে এলে মানে কি মনে করে যে কি জানি, এত বড় জায়গা তো দেখেই না, মাঠে একমাত্র খেলতে যায় যখন বড় জায়গা দেখতে পায়। আর এখানে এসে ওর ছুটোছুটি দৌড়দৌড়ি দেখলে কি বলবে তোমরা। আর ওর খুব আনন্দ লাগে, যেন মনে ওখানেই ও থেকে যাবে আর কি। আর দেখবে ওদিকে ওর আব্বু তো তেল নিচ্ছে, আর এদিকটা তোমাদের দেখাচ্ছি। দেখো বিল্ডিংটা কত সুন্দর সাজিয়েছে। এটা মনে হয় পরে কোনো শপিং মল হবে, কারণ নিচে একটা নোটিশ টাঙানো আছে দেখলাম। তো যাই হোক, এখন চললাম গন্তব্যে। আজকে না ব্রিজের উপরটা পুরো ফাঁকা, তার জন্য খুব সুন্দরভাবে ভিডিওটা করতে পারলাম। তোমাদের সাথে আগেও এই ভিডিও শেয়ার করেছি। যাই হোক, আমি তো প্রত্যেক দিন নতুনভাবে বেরোই, নতুন ভিডিও আনার চেষ্টা করি, তাই এই সবগুলো না দেখালে আর কি, আগে দেখেছো বলে কি আর দেখাতে পারবো না, এটা তো কোনো মানে কথা নেই, তাই না? যাই হোক, এখন যাচ্ছি দেখো। আর আমরা এই রাস্তা থেকে খানিকটা গিয়েছি, এত জোর বৃষ্টি চলে এসেছে, মানে ডক্টরখানা যেখানে আর কি, ডক্টরখানা বলতে ওটা একটা হসপিটাল, ওখানে নার্সিংহোম, ওখানে ডাক্তার বসেন। তো ওখানে যাওয়ার সাথে সাথে গিয়েছি যত দূর, মানে ভিজে গিয়েছি। আর আসার সময় তো কি আর বলবার, এখানে দেখো গাড়িগুলো খুব সুন্দর, মেয়েকে দেখাচ্ছি না, আমার মেয়ের গাড়ি ফাড়ির অত ধান্দা নেই। যাই হোক, দেখো নার্সিংহোমে ঢুকে পড়েছি। আর কি বলবো, আজকে লাকটাই খারাপ। দেখি ডাক্তারবাবু না আগে থেকে একটা নোটিশ টাঙিয়ে দিয়ে গেছে,
পুরো 24 তারিখ থেকে 10 তারিখ মানে পরের মাসের 10 তারিখ পর্যন্ত নাকি বন্ধ। আর কি করব, বৃষ্টি হচ্ছে, বসে রয়েছি এখানে, বসে বসে একটু কথা বলছিলাম হাজব্যান্ডের সাথে। আর তোমাদেরকেও বলছিলাম যে আমরা ডাক্তারখানায় এসেছি, ডাক্তার নেই। আর এখন বসে আছি, বাইরে তো পুরো মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার জন্য। আর একটু বৃষ্টির ধারাটা যেই কমলো, বাইরেটা বেরোলাম, দেখলাম আরও জোরে যেন বৃষ্টি চলে এলো। আর মেয়েকে এখানে হাজব্যান্ড জুতো পরাচ্ছে, আর ওকে বলেছি জুতোটা পরে থাক বাবু। ও কী করেছে কি একদম ছুঁড়ে ছুঁড়ে জুতোগুলো গেটের কাছে খুলে ফেলে দিল। মানে সব জায়গায় বড় মানুষই। আর বাইরে ঝিমঝিম করে দেখতে মনে হচ্ছে যে বৃষ্টিটা কম হচ্ছে, কিন্তু এই বৃষ্টিতে গেলে ভিজে যাব। তাও আমরা বেরিয়ে পড়েছিলাম, আমরা পুরো 3 জনে ভিজে ঘরে ঢুকেছি আর কি। এসে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়েছি, মেয়েকে শুকিয়েছি, মেয়েকে ভালো করে তেল মালিশ করেছি, ওকেও মানে পুরো ভিজে গিয়েছিল, কি বলবো। তারপরে আর কি 9:30টার সময় কাক ভেজা হয়ে ঘরে ঢুকলাম 3 জনে। আর এসে আবার রান্না করতে হয়েছে যেন, কিছুই না, জাস্ট ডিম ছিল ফ্রিজে, সেই 2টো ডিম দিয়ে একটু আলু দিয়ে ঝোল করে নিয়েছিলাম আর ভাত করেছিলাম। ওবেলায় তো দেখেছো যে মাছ রান্না করেছিলাম, মাছ তো খাওয়া হয়ে গেছিলো, ব্যাগ নিয়ে গেছে তো, তার জন্য। আর এদিকে দেখো ডিমটা রান্না করেছি এসে, এমনকি আদা রসুনও ছিল না জানো তৈরি করা, তো মানে পেস্ট করা। তার জন্য আবার দোকান থেকে হাজব্যান্ড তাড়াতাড়ি গিয়ে একটা পেস্ট কিনে আনলো, 5 টাকা করে যেই মানে পেস্টগুলো পাওয়া যায় প্যাকেটে, সেইগুলো। তারপরে তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর এটা হলো একদম সকালবেলায়, তো চা খেয়ে একটু মানে একটু ভারী খাবার খেতে বসেছিলাম, টিফিন করতে বসেছিলাম। আর সেই যে আগের দিনে দেখলে না ডিম দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম, ওই আলু পড়েছিল, ওইতে একটু ঝুড়ি ভাজা, চানাচুর, তারপর মুড়ি মিশিয়ে আলুটা দিয়ে মাখিয়ে মা মেয়েতে খেলাম। ওদিকে কিন্তু আগের দিনের ভাত ছিল, সেই ভাতে মানে ভাতটা হাজব্যান্ড খেলো, চানাচুর ভর্তা করে দিয়েছিলাম। আর আজকে কিন্তু দিনটা শুক্রবার, আর এই ভিডিওটা আগের দিন সন্ধ্যা থেকে মানে আজকের পুরো রাত পর্যন্ত করেছি, তাই ভিডিও লেন্থটা একটু বড় হবে। আর এদিকে কিন্তু হাজব্যান্ড খেতে এসেছিল ঘরে, তখন এনেছিল শসা, টমেটো, এদিকে ধনেপাতা, আর ওটা হলো নোটে শাক, আর এনেছে কুমড়ো, আর ডাঁটা এনেছিল, ডাঁটা মানে ওই যে কি ডাঁটা বলে, ওই ডাঁটাই এনেছিল। শাকটা কিন্তু বেছে রেখে দেবো পরের দিনের জন্য, আজকে আর শাকটা করলাম না জানো, কারণ অনেক কিছুই রান্না হয়ে গিয়েছিল। এই যে মিষ্টি কুমড়োটা কেটে রেখেছি, ওইটা গরুর মাংস আলু দিয়ে রান্না করব। আর ওদিকে দেখো মাছ আগের দিনে কিছুটা রেখেছিলাম, ওটা দিয়ে ডাঁটার চচ্চড়ি করব। আর করেছিলাম 4টে মিষ্টি কুমড়ো ভাজা, আর আমার তো মিষ্টি কুমড়ো ভাজা খেতে খুব ভালো লাগে। হাজব্যান্ড সচরাচর খায় না, আজকে কিন্তু ওনার কি ইচ্ছা গেল খেলো, কিন্তু খেয়েছে। যাই হোক, সব জিনিসটা মানে সবসময় যে খারাপ লাগবে তা না, একবার একবার খেতে ইচ্ছাও করে, তার জন্য হয়তো খেয়েছে। এদিকে কিন্তু ধনে পাতাগুলো সুন্দর করে কেটে রেখে দিলাম, এটা আমি দেবো ডাঁটার তরকারিতে, মানে মাছ দিয়ে ডাঁটা দিয়ে। আর দেখি আদা রসুন তো করা ছিল না, আগের দিনে তো পেস্ট কিনে আমি তরকারি রান্না করেছি তাড়াতাড়ি করে। আর এদিকে আদা রসুনটাও কিছুটা করে নিলাম, যেন 2 দিন 3 দিন একসঙ্গে হয়ে যায়। আর শাকটা এদিকে বেছে নেব, শাকটায় না এত পরিষ্কার কি বলবো, কিছুই ছিল না, খালি ঘাস ছিল, ঘাসগুলো আলাদা করে দিলাম। আর মানে এই যে গোড়ার দিকে কিছু কিছু একটু আধটু মানে মাটি লেগেছিলো, ওগুলো শুধু পরিষ্কার করে নিয়ে পুরো শাকগুলো ভালো করে বেছে বেছে কুচিয়ে নিয়েছিলাম, হাত দিয়ে আর কুচাইনি, বটি দিয়ে কুচিয়ে নিয়েছিলাম সহজেই। তারপরে একটা প্যাকেটে পুরে রেখে দিয়েছিলাম ফ্রিজে, পরের দিনে রান্না হবে। আজকে অনেক কিছুই রান্না হয়ে যাচ্ছে, তোমরা তো দেখলে কি কি রান্না করব বললাম তোমাদের। তো এদিকে শাকটা বেছে নিই। আর মেয়েকে এখনও পর্যন্ত কিন্তু গোসল করানো হয়নি। আর আজকে ওয়েদারটা না খুবই মানে কি বলবো খারাপ, ওয়েদারটা খারাপই বলবো, কেন আমার বৃষ্টি একদম ভালো লাগে না, তো চারিদিক প্যাচ প্যাচ করে, তার জন্যই বললাম। আর এদিকে শাকগুলো ভালো করে বেছে কেটে নিয়েছি, এখন কিন্তু আমি চুবড়িতে থেকে একটা প্যাকেটে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো, পরের দিনে রান্না হবে। এটা মাছ দিয়ে রান্না করব না আলু দিয়ে রান্না করব জাস্ট সেটাই ভাবছি। কিন্তু আমাদের এইসব শাকে একটু করে মুসুরির ডাল দিলে খুব ভালো লাগে, দেখেছি সব করে, তো ওইভাবেই রান্না করবো পরের দিনে। যেমনভাবেই রান্না করি তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করি রেসিপি, তো তোমাদের কেমন লাগে আমার ভিডিও দেখতে আমাকে কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবে।
জানাবে, ঠিক আছে? আর তোমাদের ভালো লাগার জন্যই তো আমি ভিডিও করি, একটা লাইক একটা সাবস্ক্রাইবের আশাতেই আমি ভিডিও বানাই, জানো? তোমরা যদি না সেগুলো করো তো আমার আর ভিডিও করতে কি ভালো লাগবে? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক নিশ্চয়ই করে দেবে। আর এদিকে দেখো কী কী রান্না হবে বললাম না, যে কুমড়োটা আলু দিয়ে আর গরুর মাংস দিয়ে রান্না করব, আর এদিকে এই মাছটা দিয়ে ডাঁটার ঝোল করব। চলো এবারে রান্নাঘরে যাই, কেমন রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো একটা টমেটো নিয়েছি, একটা নয় আধখানা দেবো ওইতে তরকারিতে, তার জন্য একটা নিয়েছি, আধখানা রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো এতটুকু আদা রসুন, আর দেখছো কত কাপড় বেরিয়েছে, আগের দিনে ভিজে ভিজে এসেছি, সেই সব কাপড়গুলো জড়ো হয়েছে, ওগুলো ধুতে হবে, অনেকই কাজ বাকি। এখন বাজে 11টা, আগে যদি কাপড়গুলো ধুয়ে দিতাম এতক্ষণ কিন্তু অনেকটাই পানি ঝরে যেত আর কাপড়গুলো একটু হালকা হয়ে যেত। যাই হোক, কী আর করা যায়, দেরি তো হতেই থাকে, সংসারের যাবতীয় কাজ একা হাতে সামলানো, তার জন্যই এত দেরি হয়ে যায়। আর আজকে আমার গোসল করতে করতে প্রায় বেজে গিয়েছিলো 2:30, এত বেলা হয়ে গেছে যে কি বলবো। তো ভেবেছিলাম গোসল করব না, তারপরে এই যে রান্না বান্না করে তেল ঝাল মশলা গায়ে তো নিশ্চয়ই লাগে, আর তারপরে এই যে আঁচের সামনে মানে চুলোর সামনে দাঁড়িয়ে রান্না করা, গরম তো লাগেই, তার জন্য গোসল করে নিয়েছিলাম। এটা যদি শীতকাল হতো তখন হয়তো করতাম না, কিন্তু আজকে করতেই হবে, গরমের যা তাপ। এদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা মোটে কাটছে না। আর এদিকে দেখো মাছটা সুন্দর করে ভেজে নিলাম, এবারে রান্নাটা বসিয়ে দেবো। এইখানে কিন্তু আমি ডাঁটা আলু মাছের চচ্চড়িটা করে নেব। আগে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তাইতে সামান্য পেস্ট করা আদা রসুন দিয়ে দেব, নুন লঙ্কাটা একটু কম দিয়েছি, একদমই কম দিয়েছি। এই যে আধখানা টমেটো দিয়ে দিলাম। এই দেখো লঙ্কার গুঁড়োটা মানে না দেবার মতো দিয়েছিলাম, বেশি করে জিরে গুঁড়ো দিয়েছি, কেন যেন মেয়ের জন্য ঝাল খেতে ইচ্ছা করলে নিজেরা কাঁচা লঙ্কা কামড়ে খেয়ে নেবো, কিন্তু ওর তো ঝাল লাগলে চলবে না, তার জন্য। আর ওইদিকে কুমড়ো রান্না করব, আলুটা একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর এইতেই বসিয়ে দেবো কুমড়ো ভাজাটা। দেখো কুমড়ো ভাজাতে না জাস্ট একটু নুন একটু হলুদ আর একটু চিনি ছড়িয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখি ডাঁটার তরকারিটাও মোটামুটি হয়ে এসেছে। আর এদিকে আমি কুমড়ো রান্না করব, তার জন্য গরুর মাংসটায় কী কী মশলা লাগবে আগে থেকে দিয়ে দিলাম, বেশি করে আদা রসুন, বেশি করে পেঁয়াজ, তারপর নুন হলুদ জিরে, একটু গোটা গরম মশলা, আর দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো হালকা করে, কারণ মেয়েকেও যদি খাওয়ায় আর কি, তার জন্য একটু লঙ্কার গুঁড়োটা হালকা করে দিয়েছি। আর এদিকে দেখো তরকারি হয়ে গেছে, আর তরকারিটাই কিন্তু ডাঁটার তরকারিটাই কিন্তু আমি একটু ধনিয়া পাতা কুচিয়ে দিয়েছিলাম আগে থেকে, তো যখন ফোটে তখনই দিয়ে দিই, কারণ সেন্টটা খুব মেহেকটা না পুরো ভালোভাবে ছড়িয়ে যাবে, তার জন্য। আর এখানে কিন্তু ভালো করে বসিয়ে দিলাম যে গরুর মাংসটা, আর এখানে ভালো করে কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর কুমড়ো কিন্তু ভাজিনি, কুমড়ো ভাজলেও হয় না ভাজলেও হয়, তো কুমড়োটা আমি ভাজলাম না। আর ওদিকে আমার কিন্তু কুমড়ো ভাজাটাও হয়ে গেছে, যেটা জাস্ট এমনি ভেজেছি ভাতের সাথে খাবার জন্য, সেটা হয়ে গেছে। আর এদিকে ভাতও মোটামুটি হয়ে এসেছে, দেখেছো ভাতটা আমি এখন বসিয়ে দিয়েছি, মানে কষিয়ে দিয়েছি। আর এদিকে দেখো তরকারিগুলো এরকম হয়েছিল আজকে। আর এটা হলো কুমড়োর তরকারিটা কি বলবো, এত হয়ে গেছে, পরের দিন পর্যন্ত খেয়েছি। আর আমি এটা কিন্তু পরের দিনে ভয়েস দিচ্ছি, জানো, পরের দিনে আমি আর কিচ্ছু রান্না করিনি, তার জন্য ব্লগও শ্যুট করিনি। আর জানো তো আমার আজকে শরীরটা খুবই খারাপ, তো এই রান্না বান্না করেছিলাম, এগুলো আগের দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে যেই ভয়েসটা দিচ্ছি এই দিনটার কথা বলছি, আমার এত শরীর খারাপ, আমি মানে বিছানা থেকে উঠতেই পারছি না। আর শুয়ে শুয়ে কী করব, ভয়েসটা তো দিতে হবে, আমার তো রেগুলার এখন কাজ হয়ে গেছে, তার জন্য ভয়েসটা দিয়ে ভিডিওটা একটু ভালো করে এডিট করে নিলাম। যাই হোক, যতই কষ্ট হোক না কেন, এটা তো একটা কাজ, নিজের মধ্যে একটা কাজ বলে সেটাকে আমি আর কি আখ্যা দিয়েছি, তো আমাকে তো নিশ্চয়ই এগুলো করতেই হবে। আর এদিকে চা করে নিচ্ছিলাম, আর চাটা করে নিয়ে তারপরে মেয়ে আর আমি খেয়ে নেব। আর আমার হাজব্যান্ড তো এখন দোকানে। আর এই ভিডিওটা পুরো আগের দিন সন্ধ্যা থেকে পরের দিন রাত পর্যন্ত ভিডিও করেছি, তার জন্য একটু ভিডিওর লেন্থটা বড় হয়ে গেছে। আর দেখো মেয়েকে চা দেবো না, তবু ও জেদ করছে, কী করব একটু দিই, আমি লাস্টে কী করব, খেয়ে নিতে হবে। আর
এখানে ও তো বলছে যে মুড়ি ঝুড়ি ভাজা এইসব খাবে, জেদ করছিল। তো মুড়িটা এমনি খেলে ঠিক আছে, বাচ্চা মানুষকে সবসময় কি ঝুড়ি ভাজা দেওয়া যায়? তার জন্য দিচ্ছিলাম না বলে ও আমাকে ওইখানে বলছে যে চা খাবো না, আমায় গরম দিচ্ছে। মানে অতটুকু মানুষ আমায় গরম দিচ্ছে, কি বলবো। যাই হোক, তারপরে ওর চা খাওয়া হয়ে গেল, হাজবেন্ডও দোকান থেকে এসে চা খেয়ে নিয়েছিল। আর তারপর ওরা একটু বেরিয়েছিল জানো, মেয়ে আর ওর আব্বু আর ও বেরিয়েছিল, গিয়ে আমার জন্য এনেছে রোল আর নিজের জন্য ওর আব্বু এনেছে ভেজিটেবিল চপ আর একটা কি এনেছিল। আর আমার মেয়ে তো এখানে রোল খাওয়ার জন্য বসে পড়েছে। আর রোলটা না সুন্দর করে বললাম কেটে দাও তো, তাই উনি ছুরিটা নিয়ে এসে রোলটা 4টে ভাগ করে নিল। মানে ধরে খেতে একটা মানে অতটা জিনিস মেয়েটা খাবে, তার জন্য আমি বললাম যে তুমি কেটে দাও। তো এইভাবে পিস করে নিলে না সুবিধা হয় খেতে। আর আমাদের ঘরে কোনো কুটুম এলেও আমরা এইভাবে মানে 6টা-8টা রোল নিয়ে এসে একবারে ওইরকমভাবে কেটে বড় ডিশে সাজিয়ে দিই সুন্দর করে, সবাই মিলে খাই। তো এরকম ভেজিটেবিল চপটা খেয়েছিলাম আমি একটু। তারপরে এইদিকে রোলটা খাবো। ওর আব্বু তো রোলটা খেলোই না, কারণ ভেজিটেবিল চপ দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছিল। আর খেয়ে রাত্রে আর কিচ্ছু খেতে পারেনি জানো। আর আমায় বলছে যে বেকার খেলাম, মনে হয় বাসি চপ। মানে বাসি না, তোমার হয়তো এটা শ্যুট করেনি, তার জন্য এরকম হলো। তো ওইখানে কি আর করা যায়, রাত্রে সারা রাত মানে ওনার মাথার যন্ত্রণা হয়েছে। আর আমারও তো শরীরটা খারাপ, তার জন্য আজকে আর ভ্লগ আমি কোনো রকম শ্যুট করতে পারিনি। তো এই ভ্লগটা আগের দিনে শ্যুট করা, তো ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর এখানে আমরা খেতে বসে গিয়েছিলাম, মেয়েকে খাওয়ালাম, হাজব্যান্ড ওদিকে মুড়ি খাচ্ছে। আর এইভাবেই সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কাটিয়ে দিলাম। যাই হোক, তোমাদের কিন্তু ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর পরের একটি ভ্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। এখন তবে আসি, বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার।